বন্ধু বুঝতে পারছো আমি এখন কোথায় আছি? আমি আছি সেই ক্ষমতাশালী একদিন যে এই বাংলাদেশের ক্ষমতায় ছিল সেই পার্টি অফিসের সামনে, অর্থাৎ সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্টি অফিসের সামনে আছি। এখন সেই বর্তমান পার্টি অফিসের অবস্থান দেখো যে এখানে আস্থানা হচ্ছে হিরঞ্চি এবং একদম টয়লেট এবং বাথরুম খানায় পরিণত হয়েছে। যে পার্টি অফিসের সামনে একদিন লাখো লাখো পুলিশ এখানে পাহারা দিত এবং জনসাধারণ ডুগায় নিষেধ ছিল, আজকে সেই পার্টি অফিসের অবস্থা দেখো। যা আসলে ক্ষমতা কি জিনিস, আর ক্ষমতা চলে গেলে তার পরিণতি কি হতে পারে সেটার প্রমাণ দেখো বন্ধু। অহংকার করে এই দুনিয়ায় কেউ টিকে থাকতে পারে না, বুঝতে পারছেন? আর অহংকার মানুষ এই দুনিয়াতে চিরস্থায়ী হতে পারে না, তার প্রমাণ সেই ফেসিবাদী সরকার শেখ হাসিনার এই পার্টি অফিসের অবস্থা। বুঝতে পারছি বর্তমান এই হচ্ছে শেখ হাসিনার পার্টি অফিসের বর্তমান অবস্থা। ঠিক আমি এখন গুলিস্তানের এই পার্টি অফিসের ভিতরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভাই ভালো আছেন? আসলে ভিতরের অবস্থা কি এই ঠিক সেম, মানে এরকমের ভাঙ্গা ভুঙ্গে না? তাহলে এখানে তো আর কেউ কোনো গাটগুট কেউ নাই, একদম ফ্রি, সবাই ঢুকতে পারছে। এখন শুধু হিরঞ্চির আড্ডাখানা নাকি? আসলে আমি আপনাদেরকে এই ভাইয়ের সাথে কথা বললাম যে এখানে সব মানে ভালো মানুষ, হিরঞ্চি মানে বর্তমানের অবস্থা কিন্তু একদম বাথরুমের মতো হয়ে গেছে, তাই না? যা আসলে অহংকার কি জিনিস ভাই, বুঝতে পারছেন? ভিডিওটা দেখতেছেন, শেয়ার করবেন। যে এটা কয়তলা ছিল ছিল আমরা ঠিক এই পার্টি অফিসটার এখন কয়তলায় আছি? এটা আপনার দোতলা। আমরা এখন দোতলার মধ্যে আছি। এই দোতলার অবস্থা এটা একদম ভেঙ্গে চুরে একদম চুরমাচার করে দিছে, শুধু উপরে ছাদটাই আছে নাকি, ভিতরে কিছুই নেই, বুঝতে পারছেন? এটা ছিল টয়লেট, এখন পুরো বিল্ডিং এ টয়লেটে পরিণত হয়ে গেছে। তো ভাই আসলে ক্ষমতা চিরস্থায়ী নয় মানুষের, তাই যারা যতটুকু ক্ষমতাবান ততটুকুই প্রয়োগ করবেন মানুষের জনসাধারণের প্রতি বা মানুষের প্রতি কেউ অহংকার করবেন না, মানুষকে ভালোবাসবেন। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতায় থাকলে মানুষ আসলে কত উপরে থাকতে পারে, আর ক্ষমতায় না থাকলে মানুষ কত নিচে থাকতে পারে। তার প্রমাণ কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পার্টি অফিসের অবস্থা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম, নেক্সট দেখা হবে কোনো একটা ব্লগ নিয়ে। খোদা হাফেজ।